সুপ্রভাত, সবাই কেমন আছো? ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে বৃহস্পতিবার। আজকে কি ব্লগ শেয়ার করব আমি জানি না, বাট শুরু করলাম। যা যা করছি সকাল থেকে তারই কিছুটা তুলে ধরবো। তো সমস্ত কাজ সেরে পুজোটা করে নিয়েছিলাম, স্নান টান সেরে আর কি। এখন দুপুরের জন্য রান্না করব। আজকে নিরামিষই রান্না হবে, ভাত আর পোস্ত বেটে নিয়েছি মিক্সিতে, আলু দিয়ে ঢ্যাঁড়স দিয়ে পোস্ত হবে, আর মসুর ডাল হবে আম দিয়ে, আর হবে এখানে বেগুন ভাজা, আর এখানে হবে কি বলে ফুলুরির ঝাল হবে, আদা আর জিরে বাটা, টমেটো কাঁচা লঙ্কা এই দিয়ে হবে। তো দুটো ফুলুরি ছিল, ওইটাকে 3 টুকরো, মানে একটাকে 3 টুকরো করেছি, মানে টোটাল 6 টুকরো হয়েছে। আমরা 3 জন দুবেলা খাবো, তো ওটাতেই আমাদের হয়ে যাবে। আলু ঢ্যাঁড়সের যে পোস্ত করেছি ওইটার রেসিপি শেয়ার করলাম না, তবে এই ফুলুরির ঝালের রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। ওইদিকে ডাল হচ্ছে আর ভাত তো হয়েই গেছে, লাস্ট এই রান্নাটাই করছি। নিরামিষভাবে যেহেতু করব, পেঁয়াজ রসুন কিছু দিচ্ছি না। আর এই ফুলুরির ঝালটা নিরামিষভাবেই আমার মনে হয় বেস্ট লাগবে খেতে। তো টমেটোটা একটু ভেজে নেব, এর ফলে কালারটাও সুন্দর হবে। টমেটোটা ভেজে নেওয়ার পরে আদা বাটা দিয়ে একটু, আদা দেওয়ার পর বেশিক্ষণ কষাতে হয় না, একটু নাড়াচাড়া করলেই হবে। আর তারপর নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সমস্তটা দিয়ে কষিয়ে জল দেব, আর ফুলুরিগুলো দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে, তোমরা শুধু দেখো, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তোমরা কি কেউ এরকম ফুলুরির ঝাল করে থাকো? তাহলে জানিও। দোকান থেকে কিনে নিয়ে এসে যখন অনেক সময় আমাদের মনে হয় না যে কী রান্না করব, আমরা বুঝতেই পারি না, তখন কিন্তু এই আইটেমটা করা যেতেই পারে। অথবা নিরামিষ দিনে এই আইটেমটা করে দেখতে পারো, অসাধারণ সুন্দর লাগবে। আর এই ঝালটা আমি একটু ঝাল করেছি, কাঁচা লঙ্কা দিয়েছি আর গুঁড়ো লঙ্কাও পড়েছি, একটু ঝাল হয়েছে, খেতে বেশ টেস্টি হয়েছিল। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে ডেলি ভিডিও দেওয়ার জন্য। অনেকে অনেকবার জিজ্ঞাসা করেছো কেন আমি ডেলি ভিডিও দিই না। আসলে আমার ভিডিওতে আগে তো অনেক ভালো ভিউজ হতো, কিন্তু এখন ভালো ভিউজ হয় না, একদমই কম ভিউজ হয়, যেই কারণে আমি ভিডিও দিই না। তাছাড়া আর কোনো কারণ নেই, এত কম ভিউজ হয় যেই কারণে আমার ভিডিও তৈরি করার এনার্জিটাই চলে যায়। অথবা ভিডিও তৈরি করি কিন্তু এডিট করার সময় হয়ে ওঠে না, ছেলের এই পরীক্ষা, স্কুল, পড়া এইসব ব্যস্ত থাকি। তার মধ্যে চেষ্টা করছি যেদিন পারি ভিডিও অবশ্যই পোস্ট করব, চেষ্টা করছি। তোমাদের এত রিকোয়েস্ট আমি সব পড়ি, সব দেখি, তোমরা এত কমেন্ট করো যে ভিডিও কেন দিচ্ছ না, ভিডিও দাও। সেগুলো দেখে আবার ইচ্ছা হয় যে না, তোমরা আমার জন্য অপেক্ষা করে আছো, ভিডিও করি, এই আর কি। তো চলো, ফুলুরিগুলো দিয়ে 5 মিনিট ফুটিয়ে নামিয়ে নেবো। ঝোলটা একটু বেশি রাখবো, এই ফুলুরিগুলো না অনেকটা ঝোল টেনে নেবে, আর তারপরে অনেকটা বড় হয়ে যাবে, তবে কষা কষা টাইপের হবে, মানে একটু শুকনো হয়ে যাবে। তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। বিকেলবেলা একটু ম্যাঙ্গো লস্যি করেছি। ঘরে একটা আম ছিল, আমটা টক ছিল, আর আমি একদম টক আম খেতে পারি না। আমার বেশ মিষ্টি পাকা আম হবে, হিমসাগর আম হবে, তবেই ভালো লাগে। তো সেই কারণে আমটা টক ছিল বলে মিষ্টি দই এসব দিয়ে, মানে চিনি আর দই এসব দিয়ে একটু লস্যি করেছিলাম। ছেলে খায়নি, ছেলে গেছিলো পড়তে, ওর বাবার আমি খেয়েছি। আর এই যে পড়তে থেকে আনতে যাব, এত জোর বৃষ্টি নামলো, অপেক্ষা করছি যে বৃষ্টিটা একটু কমলে তারপর আনতে যাব ছেলেকে। ওদিকে চিন্তাও হচ্ছে, 6:30 বেজে গেছে, ছেলে যদি কান্নাকাটি শুরু করে। এদিকে এত বৃষ্টি, বেরোলে আমিও ভিজবো, ছেলেকে আনতে গেলে ছেলেও ভিজে যাবে, তাই জন্য 10টা মিনিট অপেক্ষা করে যাচ্ছি। তো এখন
ছেলে চলে এসছে। তো আজকে সন্ধ্যায় টিফিনে সেরকম কিছুই তৈরি করা হয়নি। তো আজকে আমি একটু শসা কেটে নিয়েছি আর একটু চানাচুর দিয়ে একটু তেল নুন দিয়ে মুড়ি মাখিয়েছি। ছেলে আমি দুজনেই এটা খাবো। খেয়ে দিয়ে ছেলেকে আমি পড়তে বসাবো। ছেলেকে যতই পড়তে পাঠাই, স্কুলে পাঠাই, যতক্ষণ না আমি নিজে থেকে পড়তে বসাই, আমি মন ভরে পড়াই, ততক্ষণ কিন্তু ওর পড়াটা কমপ্লিট হয় না। কারণ মা হচ্ছে সবথেকে বড় শিক্ষক আমার কাছে মনে হয়। তো আমারও এটা মনে হয় আমি না পড়ালে ও ঠিকঠাক যেন সব কিছু শিখছে না। তো আমি রোজের সন্ধেবেলা 2 ঘন্টা করে ওকে টাইম দিই। কখনো পড়ার চাপ থাকলে সকালে পড়াই। ভাওয়েল কি হয়? অ্যান, ঠিক আছে। তারপর এস, এ, হুম 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 অ্যান, ঠিক আছে। তারপর কি আছে দেখো? কাইট, হুম কনসোনেন্ট এ, হ্যাঁ হয়েছে। তারপরে হ্যাঁ দা, ঠিক ঠিক। তারপরে হুম 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 তারপরে হুম হচ্ছে হচ্ছে, গুড গুড গুড, শিখে গেছো, গুড গুড গুড। তারপরে করো কথা, তারপরে করো করো করো।